হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং খুব ভাইটাল একটি প্রশ্ন তোমাদের থেকে এসছে এবং এই প্রশ্নটা এতটাই ভাইটাল কারণ WBCS প্রিলিমস যারা পরীক্ষা দিতে যাবে আর কি, বা যারা এখন প্রস্তুতি নিচ্ছ, WBCS এর পরিকল্পনা রয়েছে যে আমি নেক্সট ইয়ারে পরীক্ষা দেব বা এই বছর দেব, হোয়াট এভার যা কিছুই হোক না কেন, WBCS নিয়ে যাদের চিন্তা ভাবনা এবং প্রিলিমস নিয়ে যাদের চিন্তা ভাবনা, তাদের জন্য পাশ করার একটা জায়গা হচ্ছে ইতিহাস। কারণ 200-র মধ্যে টোটাল 50 নম্বরের হিস্ট্রি থেকেই কোশ্চেন আসে। তাই তোমাদের একটা ভাইটাল প্রশ্ন হচ্ছে, স্যার হিস্ট্রির কোন চ্যাপ্টারগুলো দেখব? ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা করেছো, আর তোমাদের এই প্রশ্নটা নিয়েই আমি একটু রিসার্চ করা শুরু করি যে আমাদের বিগত 3 থেকে 4টে বছরে ইতিহাসের কোন পোর্শন থেকে আমাদের প্রশ্ন সব থেকে বেশি এসছে তার একটা পার্সেন্টেজ তৈরি করি, এবং তৈরি করতে করতে এই পিপিটির বা এই রিসার্চের সময় প্রায় আমার 5 থেকে 6 দিন লেগে গেছে। তাই দেখবে 2 দিন তোমাদের এই চ্যানেলে আমি কোনো আপডেটেড ভিডিও দিতে পারিনি, আর তার জন্যই এই কারণটা হচ্ছে এইটাই যে আমার এইটা করতে সময় লেগেছে। তাই তোমাদের মধ্যে যারা যারা WBCS দিতে যাচ্ছ অবশ্যই এই ভিডিওটা দেখো। আমি চেষ্টা করেছিলাম যে সবকিছু একটার মধ্যে নিয়ে আসা, একটা সেশনের মধ্যে আনা, কিন্তু এটা সম্ভব হয়নি কারণ তাহলে সেশনটা অনেক বড় হয়ে যাবে, আর সেটা করাও আমার সম্ভব হয়নি। যদি তোমরা এই ইতিহাসের এই ভিডিওটি দেখার পর অন্য সাবজেক্টগুলোর প্রতিও তোমাদের যদি একই প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের জন্য আমি এক একটা সাবজেক্টের এই ভাইটাল ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এবং তার পার্সেন্টেজ কত পার্সেন্ট এসেছে তার একটা নির্ধারণ করে আমি তোমাদের জানিয়ে দেবো এই সেশনগুলোর মধ্যে। সেটা ডিপেন্ড করবে তোমাদের উপরে। তাই আগে এই ভিডিওটি দেখে নাও, যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের মনে হয় যে অন্য সাবজেক্টগুলো চাই এরকম, তাহলে আমি অবশ্যই, তুমি কমেন্ট সেকশনে তোমরা লিখবে, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের সেশন। শুরু করার আগে তোমাদের প্রত্যেককে আমার একটাই অনুরোধ, এই রিসার্চের জিনিসপত্রগুলো একটু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে তোমাদের তাদেরও সুবিধা হয়। কারণ সবার ভালো হলে আমার নিজেরও কিন্তু ভালো হবে। তাই শুধু নিজের কথা নয়, চিন্তা করা নয়, সবার কথা চিন্তা করাই মানুষের পরম ধর্ম। কিন্তু চলো তাহলে দেখিনি কি আছে আমাদের WBCS প্রিলিমস। যদি আমরা দেখি, যার পরীক্ষা আমাদের হতে চলেছে আর 3 থেকে 4 মাস পরেই, সেই WBCS প্রিলিমসের আমাদের মোট এতগুলো সাবজেক্ট তো থাকে, যেখানে ইংলিশ থাকে, জেনারেল সায়েন্স থাকে, হ্যাঁ, কারেন্ট ইভেন্ট থাকে, হিস্ট্রির 2টো পার্ট থাকে, হিস্ট্রির 25 নম্বর, আবার ন্যাশনাল মুভমেন্টের 25 নম্বর, একটাও কম থাকবে না, একটাও বেশি থাকবে না। জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এবং মেন্টাল এবিলিটি, এতগুলো সাবজেক্টের আমাদের পরীক্ষা হয়। প্রত্যেকটা 25 করে ইউনিট, 25 নম্বর করে প্রশ্ন আসে, এক এক করে নম্বর, এবং 200 নম্বরের টোটাল পরীক্ষাটা হয়ে থাকে। তার মধ্যে ইতিহাস হচ্ছে আমাদের 50 নম্বরের। তাহলে এই 50 নম্বর আমরা যদি ঠিকঠাক ভালোভাবে দিতে পারি, তোমার প্রিলিমস কোয়ালিফাই করতে অনেকটা হেল্প করবে। কারণ ইতিহাস থেকে না সব থেকে সোজা প্রশ্ন দেয়, কিছু তো বাউন্সার তোমাকে দেবেই, যার ফলে তোমার কম্পিটিশনটা তৈরি হবে। তো সেই হিসাবে 50 নম্বরকে আমাকে টার্গেট নিতে হবে। তাহলে টার্গেট যখনই আমি নেব, তখন আমাকে প্রিভিয়াস ইয়ারগুলোকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে কোন কোন জায়গা থেকে আমাদের বেশি কোশ্চেন এসছে, কোন কোন জায়গা, কোন কোন টপিক থেকে আমাদের কোশ্চেন রেগুলারলি একটা একটা বা এটা ছেড়ে ওইটা এরকমভাবে প্রশ্ন দিচ্ছে। তো সেইটা যারা করে ফেলতে পারবে তাদের কাছে প্রিলিমস জল ভাত। আমি একদম পরিষ্কার কথা বলছি, যারা এই কোশ্চেনের রিসার্চটা করে নিতে পারবে তাদের কাছে প্রিলিম কোয়ালিফাই করা কোনো ব্যাপার নয়, তাদের টার্গেট হয় মেন্স। তাই অনেকেই দেখবে তোমাকে বলে যে আরে প্রিলিমস পাস করতে আমি চিন্তা করছি না, আমি চিন্তা করছি মেন্সের চিন্তা করছি, এরকম অনেকে তোমাকে বলে। কেন? কারণ তারা প্রিলিমসের জাদুকাঠিটা বুঝে গেছে, আর সেই জাদুকাঠিটাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি শুধুমাত্র ইতিহাস চ্যাপ্টার দিয়ে। বাদ বাকি যদি তোমার কোনো সাবজেক্টের লাগে এরকম, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের জন্য আমি ভিডিও আনার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ইতিহাস থেকে যাই। কিছু ইয়ারের প্রশ্ন দেখো,
এই যে প্রশ্নগুলো আমি স্ক্রিনশট করে এনেছি সেটা তোমরা আড্ডা 247-এর ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। আমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন আমাদের ওয়েবসাইটে রয়েছে। সেখান থেকে ধরো আমি এটা আমি 4 বছরের সমীক্ষা দেখাচ্ছি, সব কোশ্চেন আনতে পারিনি, আমি কিছু কোশ্চেন উদাহরণ দিয়ে আমি কনক্লুশনে যাব। সেখানে দেখো খোদাই খিদমতগার, এই প্রশ্নটা দেখবে পরপর 2 বছর রিপিট হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ রিপিট প্রশ্ন, এগুলো সব রিপিট প্রশ্ন। 1 বছর ছেড়ে ছেড়ে গ্যাপ দিয়ে, 2 বছর ছেড়ে গ্যাপ দিয়ে এই প্রশ্নগুলো এসেছে। তাহলে এই যে খুদাই খিদমতগারের প্রতিষ্ঠাতা যে খান আব্দুল গফফার খান, এটা কোথা থেকে এসছে? এটা গান্ধী যুগ থেকে এসছে। গান্ধী যুগের কোথা থেকে এসছে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এটা আইন অমান্য আন্দোলনের প্রশ্ন। তোমরা বলতে পারো স্যার আইন অমান্য আন্দোলন তো কোথাও লেখাই নেই, আপনি কি করে বললেন? আইন অমান্য আন্দোলন লেখা নেই, কিন্তু আইন অমান্য আন্দোলনকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যিনি বিস্তার করেছিলেন তার নামই তো খান আব্দুল গফফার খান। তাহলে গান্ধীবাদী আন্দোলনের প্রচারক তো তিনিই ছিলেন, তাহলে এটা তার সময় আমরা দেখতে পাই। তাই এই আইন অমান্য আন্দোলন থেকে আমরা দেখবে কোনোবার এই প্রশ্নটা পেয়েছি, কোনোবার আমাদের প্রশ্ন করেছে ডান্ডি অভিযানের ডেট কবে করেছে। তো তার মানে গান্ধীজির 3টে যে চ্যাপ্টার, মানে 3টে যে মোট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে, যেমন ধরো অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই 3টে থেকে আমাদের একটা না একটা প্রশ্ন WBCS প্রিলিমসে কমন আসবে। এই যে বিষয়টা, এই যে আমি বিষয়টা বোঝাতে চাইছি, এই জায়গাটা তোমাকে ধরতে হবে। আর যতদিন তুমি ধরতে পারবে না ততদিন ওই পাগলের মতো পড়ে যেতে হবে, মুখস্থ করে যেতে হবে। তাই আমি বলি যে সকলে আগে বোঝার চেষ্টা করো। তুমি WBCS বা যে কোনো পরীক্ষায় যখন তুমি নেমেছো, ওটা তোমার কাছে একটা যুদ্ধ, আর সেই যুদ্ধটায় তুমি তখনই জয়লাভ করবে যখন যুদ্ধে তুমি কোনো টেকনিক ইউজ করবে, কৌশল জানবে, তখনই সময় ইউজ করবে এবং তুমি জিতবে যুদ্ধে। সেটাই বোঝানোর চেষ্টা করছি। চলো 2 নম্বর প্রশ্ন। বঘোজকই একটি গুরুত্বপূর্ণ কারণ। বঘোজকই কোথা থেকে এসছে? আর্য থেকে এসছে। তার মানে WBCS পরীক্ষায় তুমি যে কোনো WBCS প্রিলিমস যে কোনো বছরের কোশ্চেন খুলে দেখো, তুমি দেখবে আর্যদের থেকে, আর্যান সিভিলাইজেশন থেকে তুমি একটা না একটা প্রশ্ন পেয়েছো। যেমন এখানে বঘোজকই বলেছে, তুমি 1 বছর আগিয়ে দেখো, তোমাকে প্রশ্ন করেছে যে ঋগ্বেদের মোট শ্লোকের সংখ্যা কটা। আরেকটু আগিয়ে দেখো, তোমাকে প্রশ্ন করেছে যে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এটা কোন বেদের বিষয়বস্তু করেছে। তো এই যে আমি কথাগুলো বলছি, আমি তো সব ইয়ারের প্রশ্ন আনতে পারিনি, তোমরা একবার খুলে দেখে নিও। আমাদের তোমার আড্ডা 247 ওয়েবসাইটেই রয়েছে প্রিভিয়াস ইয়ারের তোমার WBCS এর কোশ্চেন, মিলিয়ে দেখো। তার মানে এটা একটা আমাদের ভাইটাল চ্যাপ্টার, এখান থেকে আমরা প্রত্যেক বছর কমন পাচ্ছি। আর এটার সঙ্গে সামঞ্জস্য আমাদের সিন্ধু সভ্যতা পড়তে হবে। তাই সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতা দুটো যদি পড়ে নিই, আমরা একটা না একটা কোশ্চেন কমন পেয়ে যাব, একদম শিওর শট, ঠিক আছে। এবার যদি আমরা দেখি এই প্রশ্নটা, আলাই দরওয়াজা, এই আলাই দরওয়াজাটা কোথা থেকে এসছে? খলজি চ্যাপ্টার থেকে এসছে। তাহলে এই যে খলজির চ্যাপ্টার, দেখবে তুমি খলজির চ্যাপ্টার থেকে তুমি, আমি যা কথা বলছি ভালো করে মিলিয়ে দেখবে তোমরা, বিগত 4 থেকে 5 বছরের প্রত্যেকটি বছর তোমাকে এই জায়গাগুলো থেকে এরকম প্রশ্ন দিয়েছে কিনা, যে আলাউদ্দিন মানে সিকান্দারি সানি এই উপাধিটা কার, আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি ছিল, ঠিক আছে, মালিক কাফুর কার দরবারে ছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার তোমার মানে আলাউদ্দিন খলজি থেকে তোমার আলাই দরওয়াজা কে তৈরি করেছিল। তার মানে একটা না একটা প্রশ্ন তোমাকে বাউন্স করছেই, ভালো করে মিলিয়ে দেখো তুমি। সুতরাং তোমার এই যে খলজি চ্যাপ্টার, এটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শুধু তাই নয়, আমাদের সুলতানি যুগের টোটাল 3টে বংশ তোমাকে ভালো করে পড়ে গেলে তুমি কোশ্চেন পাবেই। এক হচ্ছে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ। দাস বংশের ভেতরে তুমি সব থেকে বেশি কোশ্চেন রিপিট হতে দেখবে যে ইলতুৎমিশ, বলবন, রাজিয়া, ইলতুৎমিশ, বলবন, রাজিয়া, এই 3টের মধ্যে দেখবে কোশ্চেন রিপিট হচ্ছে। তুমি নিজে দেখো, আমি তো দেখে এসছি, তোমরা ভালো করে দেখো। খলজিদের মধ্যে আলাউদ্দিন খলজি একটাই জায়গা, সেখান থেকে প্রশ্ন হয়। তুগলকদের থেকে ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, এই দুটো জায়গা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের প্রশ্ন আসছে প্রতি বছর। তুমি ঘুরিয়ে দেখো, ভালো করে দেখো ইবন বতুতা কার সময় এসেছিলেন, কোশ্চেন বারবার এসছে, ঠিক আছে। সুতরাং এই জায়গা তোমাকে আয়ত্ত করতে হবে। চলো আর কিছু কোশ্চেন দেখি। আমাদের দেখো দেখো ডান্ডির পদযাত্রা বলতে না বলতেই, তাহলে এটা একটা কোনো না কোনো বছর এসছে, ক্লিয়ার। তাহলে তোমাকে আমি বলেছিলাম, মিলিয়ে দেখে নিয়েছো। এবার দেখো রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী কলনে লেখা, কোথা থেকে এসছে রাজতরঙ্গিনী বইটা? তোমাকে কি কাশ্মীরের ইতিহাস পড়তে হয়েছে? না, কাশ্মীরের ইতিহাস আমাদের সিলেবাসে নেই। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কোথায়?
এই চ্যাপ্টারটা আমাদের মৌর্য যুগে পড়ানোর সময়, অশোক পড়ানোর সময় এই কথাটা বলা হয়। এই কলহনের রাজতরঙ্গিনী থেকে জানতে পারি অশোক শৈব ছিলেন, কাশ্মীরে একটি শৈব মন্দির তৈরি করেছিলেন, ঠিক আছে, শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা। তাহলে কাশ্মীরের ইতিহাস পড়তে আমাদের হয় না, অশোক পড়তে গেলে আমাদের এই কথাটায় আসতে হয়। তার মানে এটা ইনডিরেক্ট কোশ্চেন এসছে আমাদের মৌর্য যুগ থেকে। তাহলে মৌর্য আমাদের ইম্পর্টেন্ট, বিশেষ করে অশোক আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি প্রত্যেক বছর অশোকের কিছু না কিছু জায়গা থেকে তুমি প্রশ্ন দেখতেই পাবে। এই জায়গাটা যখন তুমি নিজে ধরে নিতে পারবে, আমি তোমাকে বলছি প্রিলিমসের জন্য তোমার কোনো চিন্তা করার দরকার হবে না। প্রিলিমস তোমার তখন কোয়ালিফাই হয়ে যাবে, দরকার হবে মেন্সের জন্য প্রস্তুতি। এবার আসি আরেকটা জায়গা, দেখো কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ। আরে ভাই, কংগ্রেস ডাব্লিউবিসিএস পরীক্ষা আসবে না, এটা হতে পারে নাকি? একদম ধরে ধরে কংগ্রেসের জায়গা আমাদের ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কতবার রিপিট হয়েছে তুমি চিন্তা করতে পারবে না। ডাব্লিউবিসিএস এ কংগ্রেসের মোস্ট ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে, যেমন 1896, 1911, ঠিক আছে, যেমন হচ্ছে এই দুটো হচ্ছে, একটা হচ্ছে বন্দে মাতরম, একটা হচ্ছে জনগণমন গাওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম, প্রথম ব্রিটিশ সভাপতির নাম, জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতির নাম, একদম পরপর তিনটে পড়লে একটা কমন থাকে আমাদের, যেমন অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু, নীলি সেনগুপ্তা। তো এই যে নামগুলো, এইগুলো আমাদের ইম্পর্টেন্ট। পূর্ণ স্বরাজ, ঠিক আছে, এইটা ভারত স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, এই যে টাইপগুলো আছে না, এই টাইপগুলো ডব্লিউবিসিএস এ বারবার কমন দিয়েছে। আমি আজকে থেকে ডব্লিউবিসিএস পড়াই না, 2013 সাল থেকে ডব্লিউবিসিএস প্রফেশনে জড়িত, এই তোমাদের সঙ্গে ট্রেনিং করাচ্ছে। সেইখান থেকে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, দেখতে পারবে যে তোমার এই জায়গাগুলো তোমাদের কিন্তু সব থেকে বেশিবার প্রশ্ন দিয়েছে। তোমরা এইভাবে বুঝতে পারবে না, তোমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখাতে হবে। দেখো, এটাই আমি লাস্ট দেখি, তোমাকে মেন পয়েন্টে যাব। যেমন ধরো অমৃতবাজার পত্রিকা তুমি খুলে দেখো কতবার এসছে। তাহলে পত্র পত্রিকা থেকে আমাদের প্রশ্ন আসেই, বাংলার ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটা, কোনটা মান্থলি পেপার, কোনটা পলিটিক্যাল পেপার, বাংলার প্রথম পলিটিক্যাল পেপার কোনটা, এই জাতীয় প্রশ্নগুলো আমাদের এসছে। হিন্দু কলেজ, এই জায়গাটা থেকে আমাদের প্রত্যেকবার কিছু না কিছু অর্গানাইজেশন থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, যে বেনারস সংস্কৃত কলেজকে তৈরি করেছিলেন, ঠিক আছে। তারপরে মেট্রোপলিটন ইনস্টিটিউশন কার রয়েছে, হিন্দু কলেজকে তৈরি করেছিলেন, হিন্দু কলেজ কবে আমাদের বিদ্যাসাগর কলেজে, হিন্দু কলেজ কবে আমাদের প্রেসিডেন্সি কলেজের নামকরণ হয়েছিল, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারটা থেকে দিয়ে থাকে। ভালো করে দেখতে হবে এটা। এই যে বরদৌলি সত্যাগ্রহ কোথা থেকে এসছে ভাই? এই বরদৌলি সত্যাগ্রহ হচ্ছে গান্ধীজির চ্যাপ্টারের মধ্যে এসছে। তুমি গান্ধীজির যে চ্যাপ্টারগুলো পড়ছো তার মধ্যে বেশ কিছু সত্যাগ্রহ আছে, যেমন কি চম্পারণ সত্যাগ্রহ, যেমন আমেদাবাদ সত্যাগ্রহ, যেমন খেদা সত্যাগ্রহ, যেমন রাউলাট সত্যাগ্রহ, বরদৌলি সত্যাগ্রহ, এই যে জায়গা আছে বর্ষা সত্যাগ্রহ, এই যে 6টা সত্যাগ্রহের নাম আমি তোমাকে বলে দিলাম, এই 6টা সত্যাগ্রহ তোমাকে পড়ে যেতে হবে। অর্থাৎ আমরা যারা পড়াই বা আমরা যারা সাজেস্টিভ হইতে তোমাকে বলি, আমরা কোনো ভগবান নই যে ভগবান আমাকে কোশ্চেন বলে দিল, আমি তোমাদের বললাম যাও এটা প্রশ্ন কমন এসে যাবে, যাও পড়ে যাবে, কথা বলে না, ভগবান কিছু বলে না। আমরা আমাদের অভিজ্ঞতা এবং পূর্ব কিছু বছরের নিরিখে আমরা কোশ্চেন সাজেশন তৈরি করে দিই তোমাদের, এবং সেটা পড়ে তোমরা বলো স্যার আপনি ভগবান, আপনি দারুণ কোশ্চেন কমন দিয়েছেন, আপনার পড়েই তো আমি একদম 50-এ আমি 45-47 তুলেছি স্যার, আপনি দারুণ পড়ান এবং আপনি দারুণ কোশ্চেন কমন দিয়েছেন। কমনটা ভগবান দেয় না, কমনটা হচ্ছে তুমিও নিতে পারো, আমারও দরকার হবে না তোমার, যদি তুমি এই অ্যানালিটিকগুলোকে ভালো করে বুঝতে পারো। তাহলে আমরা এই যে এতগুলো কোশ্চেন দেখালাম, এখান থেকে আমরা পার্সেন্টেজ কি দেখলাম দেখো তো, এই দেখো কেমন পার্সেন্টেজ দেখলাম। আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 30% কোশ্চেন দিয়ে দেয়, আমাদের মিডিয়াভেল হিস্ট্রি থেকে 20% কোশ্চেন দিয়ে দেয়, এবং আমাদের হচ্ছে মডার্ন হিস্ট্রি থেকে 50% তো দেয়, এটা আমরা সবাই জানি। তো এই যে এনসিয়েন্টের যে 30% সেটা কোন জায়গা থেকে বেশি আসছে দেখো, আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে আসছে, বেদিক সিভিলাইজেশন থেকে আসছে, বুদ্ধিজম জৈনিজম থেকে আসছে, মৌর্য থেকে আসছে, গুপ্ত থেকে আসছে, পোস্ট গুপ্তের যে ফোকাস অন বেঙ্গল, এই জায়গাটা থেকে আমাদের কোশ্চেন বেশি আসছে। দেখো আমি পোস্ট গুপ্ত কিন্তু সবকিছু বলিনি, আর এই যে কথাগুলো বলছি এগুলো একদিনে আমি লিখে উঠতে পারিনি, এগুলো লিখতে গেলে আমাকে রিসার্চ করে আমাকে দেখতে হচ্ছে, তারপরে তোমাদের কাছে প্রেজেন্ট করতে হচ্ছে, কারণ তোমরা আমাকে ভরসা করো। তাই আমি যখন ভরসার জায়গাটা রাখতে পেরেছি তো আমাকে একটু খেটে আমাকে বানাতে হয়েছে, এর জন্য আমি 2 দিন তোমাদের কোনো রকম জেনেরিক দিতে পারিনি, তৈরি করতে 5 দিনের মতো সময় লেগেছে আমার। তাও আমি 5টা বছর থেকে 6টা বছর দেখেছি, পার্টিকুলারলি 4টে বছরের উপরে তোমাদের ফোকাস করে আমি বলছি এই কথাগুলো।
ঠিক আছে, তাহলে ইন্ডাস ভ্যালি, বৈদিক সিভিলাইজেশন, বৌদ্ধ জৈন, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পোস্টগুপ্ত, এইগুলোর উপরে তুমি ফোকাস দেবে। এইগুলোর উপরে সব থেকে বেশি কোশ্চেন এসছে বিগত 4 বছরে, টোটাল নাম্বার অফ 30% কোশ্চেন দিয়ে দিয়েছে এটা। ঠিক আছে, চলে আসি মিডিয়াবেল থেকে। মিডিয়াবেল থেকে 20% কোশ্চেন কভার করেছে কোথা থেকে? আর্লি মিডিয়াবেল ফ্রেজ থেকে। আর্লি মিডিয়াবেল ফ্রেজের মধ্যে কি রয়েছে? আর্লি মিডিয়াবেল ফ্রেজের মধ্যে এনসিয়েন্ট যেখানে শেষ হচ্ছে তারপর থেকে, যেমন ধরো তরাইনের যুদ্ধ, ঠিক আছে, মোহাম্মদ ঘড়ির ইতিহাস, এই জায়গাগুলো, ঠিক আছে, এইগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হচ্ছে। দিল্লি সালতানেট, দিল্লি সালতানেটের মধ্যে 3টে বলে দিয়েছি। মুঘল কিচ্ছু ছাড়তে পারবে না, মুঘল তোমাকে সব পড়তে হবে, বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত সব পড়তে হবে, কোনোটাকে তুমি বাদ দিতে পারবে না। ঠিক আছে, রিজিওনাল পাওয়ার থেকে কোশ্চেন আসছে, যেমন মারাঠা শিখ থেকে কোশ্চেন আসছে, তুমি এই মারাঠা শিখ থেকে প্রত্যেক বছর প্রশ্ন পাবে, গ্যারেন্টি আমি বলে দিচ্ছি। নেক্সট কালচারাল ডেভেলপমেন্ট, তোমাকে কি বলে? ভক্তিবাদ, সুফিবাদ থেকে প্রশ্ন আসে, অর্থাৎ সুফি যদিও কমে যায় কিন্তু ভক্তি থেকে আমাদের একটা না একটা প্রশ্ন তোমাকে দিয়ে দেবে, যেমন কবির, যেমন গুরু নানক, ঠিক আছে, যেমন চৈতন্যদেব, যেমন শঙ্করাচার্য, যেমন হচ্ছে তোমার সুরদাস, মীরাবাই, দাদু দয়াল, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে তোমাকে ভাইটাল প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। সুতরাং মিডিয়াবেল হিস্ট্রি থেকে 20% কভার করেছে এই জায়গাগুলো থেকে, একদম নিশ্চিতভাবে আমি বলে যাচ্ছি তোমাকে। যদি এইগুলো বিশ্বাস না হয় তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখে নাও যে স্যার যা কথাগুলো বললো সেটা ঠিক কিনা, আর অবশ্যই সেটা বিচার করা উচিত তোমার, যে স্যার যা বলছে চোখ বন্ধ করে নয়, নিজে একবার খুলে দেখি, তাহলে কিছু না কিছু তো শিক্ষা তুমি পাবে। এবার আসি মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি থেকে আমাদের 50% কভার করেছে যে জায়গাগুলো থেকে, যেমন হচ্ছে ইউরোপিয়ান যারা আসছেন, যেমন হচ্ছে ব্রিটিশদের যে সমস্ত আইন, মানে গভর্নর জেনারেল, ভাইসরয়, হ্যাঁ, বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, এই যে জায়গাগুলো আছে এইটা কভার করছে। বেঙ্গল ফোকাস করছে বিশেষ করে কোনগুলো? বিভিন্ন রকম সেটেলমেন্টগুলো এখানে আসছে। রিভোল্ট 1857 রিভোল্ট আছে, ফ্রিডম স্ট্রাগল আসছে, যেমন হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট পাওয়ার, গান্ধীজি যুগের মধ্যে আমি বলেছিলাম তোমাদের মনে আছে, নন কোঅপারেশন, সিভিল ডিসঅবিডিয়েন্স, কুইট ইন্ডিয়া, পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, যেখানে আমরা বাংলা বিভক্ত হওয়ার অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেমন বঙ্গভঙ্গ আন্দোলন, যেমন ধরো বিভিন্ন পরিকল্পনা, যেমন ওয়াভেল প্ল্যান, সিমলা কনফারেন্স, হ্যাঁ, তোমার সিআর ফর্মুলা, এই যে জায়গাগুলো আছে এইগুলো আমরা কিন্তু পুরোপুরি এই মডার্ন হিস্ট্রির পোর্শন থেকে দেখতে পাচ্ছি। সুতরাং তুমি যদি ডাব্লিউবিসিএস প্রিলিমসকে এক চান্সে পাস করতে চাও এবং এই হিস্ট্রিতে 50-এর মধ্যে তুমি 47 থেকে 48 ক্যারি করতে চাও, তাহলে তোমার কিন্তু এটা হবে। কেন 50 হবে না? কারণ তুমি গোল করতে ভুল হবে, কোনো জায়গায় তুমি কনফিউশন, সমস্যা তৈরি হবে। আমি তোমাকে একদম 50টাই কোশ্চেনের কোন জায়গা থেকে আসছে সেই জায়গাটা বলে দিলাম, এই জায়গাগুলো কভার করে যাও, হিস্ট্রি থেকে তোমার কোনো রকম সমস্যা হবে না, আমি তোমাকে গ্যারেন্টি দিলাম। আজকে ডেট টাইম মিলিয়ে দেখে নাও, ঠিক আছে? আর যদি তোমরা অন্যান্য সাবজেক্টগুলো চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি করে দেবো। আর এইভাবে বাড়িতে পড়া শুরু করো। আমার ফ্রি ক্লাস অলরেডি চলছে, তোমরা যারা যারা ফ্রি গ্রুপে জয়েন নেই তারা জয়েন্ট হয়ে যাও, এখনো জয়েন করোনি আর কবে জয়েন করবে? পরীক্ষার আগে, সেই সময় করে কোনো লাভ নেই, কারণ প্রস্তুতি হবে এখন থেকেই। এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট WBCS লিখে সেন্ড করো, অটোমেটিক তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে, সেই লিঙ্কে তুমি জয়েন থাকো। সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় ক্লাস নিই, তার লিঙ্কও পাঠিয়ে দেবো গ্রুপে, আর তার পিডিএফও তোমাকে পাঠিয়ে দেবো গ্রুপে। আর আমাদের যারা আমাদের কাছে পড়ে এক চান্সে WBCS কোয়ালিফাই করতে চাইছো, এদের মতো, ঠিক আছে, এরাও ভরসা করে ভর্তি হয়েছে, তবে শুধু আমাদের ভরসা নয়, নিজেকে পড়াশোনা করতে হয়েছে এবং পড়াশোনা করেই আজকে এ গ্রেড সি গ্রেডে তারা কিন্তু জব করছে। তাই তোমারও যদি স্বপ্ন এদের মতো সাকসেস হবার হয়, তাহলে আমি বলবো অবশ্যই ভালো করে পড়াশোনা করো আমাদের কাছে WBCS ব্যাচে বসে। WBCS এ আমাদের 2 ধরনের ব্যাচ আছে, তুমি যেটা খুশি নিতে পারো, কেউ তোমাকে জোর জবরদস্তি করবে না। এই যে ব্যাচটা দেখছো এটা হচ্ছে WBCS প্রিলিমস ফাউন্ডেশন ব্যাচ। ফাউন্ডেশন কেন? কারণ আমরা বিশ্বাস করি এবং আমাদের সাকসেস রেট থেকে এটা আমাদের কাছে প্রুফ যে দেখো ভাই, শুধুমাত্র এমসিকিউ পড়ে কিচ্ছু হয় না, তুমি মার্কেট থেকে বই কিনলে এমসিকিউ পড়লে কিচ্ছু হবে না। তোমাকে আগে প্রত্যেকটা সাবজেক্ট বুঝতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো দেখতে হবে, কিভাবে সাজেশন তৈরি করতে হয় সেটা কারোর উপরে নির্ভর না হয়ে কিভাবে তুমি করবে সেটা তোমাকে বুঝতে হবে।
আর তার জন্য তোমাকে নিজে পড়তে হবে। আর এর জন্যই ফাউন্ডেশন শব্দটা আমরা এখানে উল্লেখ করেছি, সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তুমি কিচ্ছু জানো না, সরাসরি জয়েন্ট হও, প্রথম থেকে আমি তোমাদের এখানে পড়াবো। এবং সেখানে প্রত্যেকজন আলাদা আলাদা স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্টে তোমাদের ডিটেলসে পড়াবে, সম্পূর্ণ ডিটেলসে তুমি এখানে প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, শুধু তাই নয়, প্রত্যেকটা টপিকের ডিটেলস হয়ে যাবার পর সেই টপিক থেকে কেমন এমসিকিউ কোশ্চেন হতে পারে, প্রিভিয়াসে কেমন হয়েছে, সমস্ত কিছু তোমাকে স্যার ম্যাডামরা দিয়ে দেবে। এবং এই ক্লাসগুলো হবে সম্পূর্ণ লাইভে, অর্থাৎ লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও থাকবে। কোনো কারণে লাইভ ক্লাস মিস হয়ে গেলে বা তোমার মনে হলো আরেকবার ক্লাসটা আমি দেখলে ভালো হবে, তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পাবে। প্রত্যেকটা রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, তুমি ডাউনলোড করতে পারবে, প্রয়োজনে প্রিন্ট করতে পারবে। এছাড়াও তোমার মক টেস্ট থাকবে, তুমি যখন সময় পাবে সেই রুটিনে মক টেস্ট দেওয়া শুরু করে দেবে, অটোমেটিক সেটা ক্লোজ হয়ে তোমার রেজাল্ট তোমার কাছে চলে আসবে। এতগুলো ফেসিলিটি এই বইতে আছে। বাকি থাকে কি প্রিন্টেড বই, তাই তো? প্রিন্টেড বইটাও আমরা এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ তুমি এই ব্যাচটা নিলে তোমার 5 থেকে 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে প্রিন্টেড বই দুটো পৌঁছে যাবে। দুটো প্রিন্টেড বই তোমার দরকার দিয়ে দিয়েছি। তাহলে বাড়ির বাইরে থেকে কি কিনবে? শুধুমাত্র খাতা পেন কিনবে আর নেট রিচার্জ করবে, বাকি সমস্ত কিছু এই ব্যাচটার মধ্যে দেওয়া রয়েছে। তাই WBCS প্রিলিমস যদি তোমার টার্গেট হয় তাহলে এই ব্যাচটা। আর যদি মনে হয় না স্যার WBCS প্রিলিমস মেন্স ইন্টারভিউ অপশনাল, সব কিছু নেব, একদম পুরো WBCS এর প্রস্তুতি নিতে চাই আমি, জীবনে একটাই ব্যাচ নেব যেটা পড়ে আমি অন্যান্য চাকরিগুলোকেও কভার করব ব্যাংকিং সেক্টর বাদে, তাহলে তোমার কাছে এই WBCS মহাপ্যাক প্রো প্লাস। কারণ এই ব্যাচটার মধ্যে এই যে প্রিলিমসটা দেখছো এটাও এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। অর্থাৎ WBCS প্রিলিমস, WBCS মেন্স, 7টা অপশনাল পেপার এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কি ইন্টারভিউ গাইডেন্সও, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট সব তো রয়েছেই। আর বই হিসাবে যদি দেখি তাহলে যেহেতু এটা মেন্সও কভার করছে, তাই 14টা প্রিন্টেড বই পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে যাবে। ঠিক আছে, তাই যদি তুমি WBCS নিতে আগ্রহী হও, WBCS আমাদের কাছ থেকে পড়ে এদের মতোই সাকসেসের শিরোনামে আসতে চাও এবং তোমার নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চাও, তাহলে তুমি অবশ্যই এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে শুরু করো তোমার প্রস্তুতি। কি করতে হবে এর জন্য? এই হচ্ছে কুপন কোড, খাতায় লিখে রাখো Y368, এই কুপন কোডটা ব্যবহার করবে আর ভর্তির জন্য কল করবে এই নাম্বারে 8013492626, এই নাম্বারে ফোন করবে ব্যাচে ভর্তির জন্য। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করে ক্লাস বুঝিয়ে দেবে, ক্লাস দেখিয়ে দেবে, রুটিন দেখিয়ে দেবে, তুমি সঙ্গে সঙ্গে সেই অ্যাপের মাধ্যমে ক্লাসটা কিন্তু ইউটিলাইজ করা শুরুও করে দেবে, পড়াশোনাও শুরু করতে পারবে। শুধু মনে রাখবে ভর্তির সময় এই কুপন কোডটা ইউজ করবে, কারণ এই কুপন কোডে সব থেকে বেশি ডিসকাউন্ট তোমাদের কাছে রয়েছে। তাই ভর্তির জন্য এই নাম্বারে কল করে নেবে অবশ্যই। ঠিক আছে, তাহলে এবার সবকিছুই শেষ হলো। তাহলে আমাদের যা বক্তব্য ছিল বলে দিয়েছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং তোমাদের প্রশ্ন এরকম যাতে কন্টিনিউ আসতে থাকে, যাতে তোমাদের প্রশ্নের মাধ্যমে গোটা পশ্চিমবাংলায় WBCS অ্যাসপিরেন্টদের কাছে অনেক কিছু শেখার বিষয় বস্তু হয়ে দাঁড়ায়। তাই তোমরা যদি আরো কিছু তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর তোমরা যারা যারা ভালো বইয়ের জন্য চিন্তা ভাবনা করছো যে WBCS এর স্যার বই চাই আমরা, তাদের জন্য বলে দিই আমাদের কিন্তু ড্রিম WBCS এর বুক কিটও রয়েছে, যেখানে 15টা বই সম্পূর্ণ তোমার পোস্টাল অ্যাড্রেসে বাড়িতে যাবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা সাবজেক্টেরই বই রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সব বই কিন্তু রয়েছে। 15টা বই তোমরা যদি চাও তোমরা কিন্তু নিতে পারো। যদি নিতে আগ্রহী হও তাহলে কল করে নিও 8013492626 নাম্বারে। আর এই বইটার জন্য কুপন কোড তোমাদের রয়েছে Y368। তাই যা যা নেবে অবশ্যই কল করে নিও, সুবিধা হবে তোমাদের। ওকে, চলো তাহলে আজকের ভিডিও এইটুকু পর্যন্ত শেষ করি, অনেকটা পড়ে ফেললাম। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে তারা অনেক কিছু জানতে পারলে, বুঝতে পারলে। যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও, তাদেরও উপকৃত হবে। ধন্যবাদ সবাই, ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে। তবে পড়াশোনা ছেড়ে নয়, পড়াশোনা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। থ্যাংক ইউ।